সাইমা কি কোনো ম্যাট্রিক্সের প্রবলেম ফেস করছো? হ্যাঁ, দুইটা না তিনটা। হ্যাঁ, ওকে, পেজ নাম্বারগুলি বলো, আমরা ওগুলি সলভ করতে থাকি। আচ্ছা। উম, one minute, sir. Sorry. ওকে, আচ্ছা, page 70, question number 4, F. পেজ নাম্বার 70। হ্যাঁ, Oh no, no, এটা না, এটা তো লাস্ট ক্লাসে করেছি। সরি, এটা না। আমি ঢাকায় আছি। ওকে। আচ্ছা, কই গেল? 14F, page 74. পেজ নাম্বার 74, কোয়েশ্চেন নাম্বার 14। Yep, আচ্ছা, 14 এর F. 14 এর এফ। ওকে, তাহলে ব্যাপারটা কি বললো দেখি। The coordinates of the vertices of a triangle ABC -1 1 -1 -1 -2 -1, তো এগুলো ড্র করলা ওই স্কেলের মধ্যে। আচ্ছা, দেন -2 0 0 -2, তো তাহলে এনলার্জমেন্ট হবে এন্ড অ্যাক্সিস চেঞ্জ করবে এই এনলার্জমেন্টের জন্য, তাই না? Yep. আচ্ছা, দেন ABC is transformed into A prime B prime C prime, দেন ওটা ড্র করলা। এরপর ডি নাম্বারে m স্কয়ার্ড, সো তাহলে m এর সাথে আবার m মাল্টিপ্লাই করে দেন ওইটার সাথে আমাদের ট্রায়াঙ্গেলের কোঅর্ডিনেট গুলোকে মাল্টিপ্লাই করছি, তো তাহলে A ডাবল প্রাইম B ডাবল প্রাইম C ডাবল প্রাইম এটা পাইলাম। আচ্ছা, তো এখন A ডাবল প্রাইম B ডাবল প্রাইম C ডাবল প্রাইম ড্র করা হইলো। এখন এ বি সি থেকে কি বলে A প্রাইম B প্রাইম C প্রাইম থেকে A ডাবল প্রাইম B ডাবল প্রাইম C ডাবল প্রাইমে কিভাবে গেল এই জিনিসটা আমাদেরকে বলতে বলছে, তাই না? তো এখন এখানে তুমি যে ড্র করছো তোমার গ্রাফ পেপারে পিকচার দিতে পারবা? হ্যাঁ, দিচ্ছি। তোমার গ্রাফ পেপারে পিকচারটা একটু মেসেঞ্জারে দাও, তো তাহলে ওখানে দেখে বলে দেওয়া যাবে আসলে কি হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, তুমি তুমি কোন কোন কোশ্চেনে প্রবলেম ফেস করছো এই প্রবলেমের লিস্টটা বইলো, তো তাহলে ওগুলা ফার্স্টে সলভ করে নেই। এন্ড তুমি কি পিডিএফ বানাচ্ছো এখনো কাইনেমেটিক্সে? কাইনেমেটিক্স এমনিতে এত বড় না, আর এটাতে অ্যাকচুয়ালি কি প্রবলেম ফেস করতেছো বুঝতেছি না। এটাতে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন দিয়ে দিয়ে সবকিছু হয়ে যায় আসলে। সাইমা ছবি পাঠানোর পর বইলো। হ্যাঁ, আচ্ছা, পাইছি এখন। দিয়েছি। ওকে, আচ্ছা, সো এ প্রাইম এখানে বি। সেন্টারটা ম্যাচ করে না আমার কেন জানি। আচ্ছা, সেন্টার অ্যানসারে কত দাও? তোমার তো সেন্টার আসতেছে কত, -3 নাকি? হ্যাঁ, আচ্ছা, আর অ্যানসারে সেন্টার কত দেওয়া? দেখছি। ওইগুলো। ও, um, 0 আসছে। অ্যানসারে সেন্টার 0 0 দেওয়া। আচ্ছা, সো লেটস সি এখানের মধ্যে কি হইলো। এনলার্জমেন্ট, সো বি প্রাইমের সাথে বি ডাবল প্রাইম অ্যাড করলা। আচ্ছা, সো আমরা ম্যাথটা একটু করি। হ্যাঁ, ম্যাথটা একটু করি। তো ফার্স্ট অফ অল তোমার বাকিগুলোর অ্যানসার তো মিলেছে না, যে হ্যাঁ, কোঅর্ডিনেট বাকি গুলি? সব ম্যাচ। ইয়াপ। আচ্ছা, সো তাহলে বাকি কোঅর্ডিনেট গুলি মিললো, এখন এখানে সেন্টার মিলতেছে না।
আচ্ছা, a prime, b prime, c prime আর a double prime, b double prime, c double prime হ্যাঁ এখানে কি এনলার্জমেন্ট হয়েছে? হ্যাঁ এনলার্জমেন্ট হবে না, যে -2 -2 এর সাথে আবার -2 ইয়ে করলে তো হ্যাঁ তাহলে এনলার্জমেন্ট তো হওয়ার কথা। হ্যাঁ, তো এনলার্জমেন্ট হলে তো সবগুলো পয়েন্টস এক জায়গায় কাট করবে, রাইট? সবগুলি পয়েন্ট একই জায়গায় কাট করবে। আচ্ছা হুম হ্যাঁ, এমনই তো হওয়ার কথা। তো তাহলে সিটা তো তোমার ওখানে একটা গায়ের সাথে আরেকটা হুম লেগে আছে এরকম। yeah. দাঁড়াও দেখি তার মধ্যে কি হয়। সো ফার্স্ট অফ অল তোমার এ প্রাইম বি প্রাইম সি প্রাইম এটা কি আসে আমরা এটা মাল্টিপ্লাই করে দেখি। এইটার অ্যানসার কত, বি এর অ্যানসার কত? b এর অ্যান্সার হচ্ছে 2 - 2 2 2 4 2 2 2 4 2। তো তাহলে এটা হলো এ, এটা হলো বি, এ প্রাইম বি প্রাইম সি প্রাইম আছে। এখন এ প্রাইম বি প্রাইম সি প্রাইমের সাথে এখন আমরা আবার কি করব, ফার্স্টে করলে পরে কি আসে, -2 into 2 that is 4, -2 into -2 that is 4, 4 0 4 0 4 4004। তো তাহলে 4004 এখন যদি আমরা ওইটার সাথে মাল্টিপ্লাই করি তো তাহলে কি হয়, তার সাথে মাল্টিপ্লাই করলে -4 পরে তখন জাস্ট সবগুলিতে 4 দিয়ে মাল্টিপ্লাই হবে আর কি, তাই না? yeah. -4 -4 -8 4 -4 -4। তো তাহলে এ ডাবল প্রাইম তোমার কত আসে বলো তো? -4 4 -4 4। কিন্তু তুমি এ ডাবল প্রাইমটা কোথায় প্লট করছো দেখো তো। ও ওখানে কেন করেছি? বুঝছো তাহলে তোমার, কি ভুল নিয়েছি or something? তোমার ওখানে আর কি পয়েন্ট গুলা নেমিং করতে যে ভার্টিসেস গুলোর নামগুলি দিতে ভুল হয়েছে। সো তাহলে -4 4 টা হবে তোমার ইয়ে, ওই যে সি ডাবল প্রাইম যেখানে দিয়েছো ওটা হবে আসলে এ A ডাবল প্রাইম। double prime. Yep. সো তাহলে সি ডাবল প্রাইমের ওটা হবে এ ডাবল প্রাইম। তো এখন দেখো এ প্রাইম থেকে এ ডাবল প্রাইমে নিতে গেলে তখন এই যে অরিজিন দিয়ে পাস করবে। Yes. বি ডাবল প্রাইম আর বি প্রাইমেরটা এন্ড এ ডাবল প্রাইম আর এ প্রাইমেরটা এই দুইটা লাইন এখন অরিজিন দিয়ে পাস করবে, বুঝতে পারছো? Yes. তো তাহলে ওখানে একটু ভুল গেছে, ঠিক আছে। আচ্ছা তো তুমি কি এটাই প্রবলেম ফেস করছিলা? Nope. আচ্ছা তো তাহলে তুমি যেগুলো যেগুলাতে প্রবলেম ফেস করছিলে ওগুলা জিনিস বইলো, তো তাহলে পরে ওগুলা দেখা দিব। ওকে, সাইমার তো এখন বুঝতে পারছো প্রবলেমটা কোথায়? হ্যাঁ হ্যাঁ। অলরাইট। এরপর তুমি একটা বলো তোমার কোনটায় প্রবলেম ফেস করলা। আমার হচ্ছে 1 second 21 probably 1 minute. Um, 21. আচ্ছা 21 কি পুরোটাই? No.
ওই যে সেন্টার বের করে নিয়ে ঝামেলা। আচ্ছা, কোনটাতে সেন্টার বের করতে বলছে? ই নাম্বার। হ্যাঁ, I guess. হ্যাঁ, রোটেশন এন্ড এনলার্জমেন্টটাকে ডেসক্রাইব করতে বলছে, সো তাহলে ই নাম্বারই হবে। আচ্ছা, সো তাহলে এখানের জন্য আবার সেম জিনিস, তুমি কি আবার সাইমার মতো নেমিং এ ভুল করছো নাকি? I don't know, পাঠাই। হ্যাঁ, পিকচারটা পাঠাও তো, তাহলে পরে বুঝতে পারবো। ও আর কাইনেমেটিক্স চলে গেছে। হ্যাঁ, পাইছে। ওকে, ডায়াগ্রামটার যে সুন্দর অবস্থা, তুমি তো কম্পাস দিয়ে ভালো মতো পারপেন্ডিকুলার বাইসেক্টর রাখতে পারো। ভালো। আচ্ছা, সো তাহলে এখানের জন্য কি হইলো, ই নাম্বারে যে ABC can be mapped into A double prime, B double prime, C double prime followed by an enlargement. তাহলে ABC A double prime, B double prime, C double prime এ নেওয়া যায়, এনলার্জমেন্ট হয়। তুমি এখানে এইগুলা কি ড্র করছো, যে তুমি এই যে কম্পাস দিয়ে যে এরকম কার্ভড লাইন গুলো যে ড্র করছো, ওগুলো কেন তুমি? ওভাবেই করে না, হাফের বেশি নিয়ে এন্ড দেন কার্ভ লাইন দুই সাইডে দুইটা করে। এটা তুমি একটা জিনিস যদি খেয়াল রাখো, তাহলে পরে ভালো হয়, যে তোমার রোটেশনের সেন্টার বের করার জন্য পারপেন্ডিকুলার বাইসেক্টর রাখতে হয়, ঠিক আছে? আর এনলার্জমেন্টের সেন্টার বের করার জন্য জাস্ট সিমিলার সাইড গুলিকে অ্যাড করলে তারা যেখানে ইন্টারসেক্ট করে, দ্যাট উইল বি দ্য সেন্টার। বুঝতে পারছো? হ্যাঁ, সো তাহলে এখানের জন্য পারপেন্ডিকুলার বাইসেক্টর দরকার নাই। এখানে তো রোটেশনও বলেছে। আচ্ছা, সরি, রোটেশন এন্ড এনলার্জমেন্ট, আচ্ছা ঠিক আছে, সো তাহলে এটার জন্য লাগবে। ওকে, আচ্ছা, সো তাহলে এখানে রোটেশনটা হয়েছে একটা এবিসি। হ্যাঁ, বলো। এনলার্জমেন্টের সেন্টার বের করলে রোটেশনের সেম সেন্টার হওয়ার কথা না? এখানে তো সেমি হওয়ার কথা, কিন্তু এখানের মধ্যে দেখতেছে একটা জিনিস, যে ট্রায়াঙ্গেলটা এবিসি ট্রায়াঙ্গেলটা কি ঠিক মতো আঁকছো? দেখি, 1 1 2 0 2 2 1 1 2 0 2 2। আচ্ছা, ঠিক আছে, সো তাহলে এটা রোটেট করে এ ডাবল প্রাইম, বি ডাবল প্রাইম, সি ডাবল প্রাইমে যাবে, যাদের কোঅর্ডিনেট কত 0.5 মাইনাস 0.5 মাইনাস 1 0 আর 1 মাইনাস 1। এ ডাবল প্রাইম, বি ডাবল প্রাইম, সি ডাবল প্রাইমের এটা ঠিক আছে কোঅর্ডিনেটস? তুমি হ্যাঁ, I guess. অ্যানসার মিলাও নাই? ঘড়িটা আবার চেক করি। হ্যাঁ, মিলিয়েছি, বাট I don't know, আবার চেক করি। ঠিক আছে, একটু চেক করে নাও যে এ ডাবল প্রাইম, বি ডাবল প্রাইম, সি ডাবল প্রাইমের কোঅর্ডিনেটস গুলো ঠিক আছে নাকি।
And ঠিক যদি থাকে তো তাহলে এখানে এত বেশি কোনো প্রবলেম হওয়ার কথা না। হ্যাঁ ঠিক আছে। ওকে, তো তাহলে এটা যদি ঠিক থাকে তুমি কোন কোন দুইটা জয়েন করছো, সি আর এ না? এ এর সাথে এ ডাবল প্রাইম, সি এর সাথে সি ডাবল প্রাইম। এখন প্রবলেমটা হয়ে গেছে এখানে যে এই দুইটা লাইন আসলে প্যারালেল হয়ে গেছে, সো তাহলে প্যারালেল দুইটা লাইনের পারপেন্ডিকুলারও কি হবে? The perpendicular bisectors will also be parallel to one another, তাই না? তো তাহলে এর জন্য এখানে তারা কোনো জায়গায় মিট করতেছে না। কিন্তু এইখানের জন্য তুমি যেই কাজটা করতে পারো যে তুমি যদি বিটাকে কানেক্ট করো, বি বিটা কানেক্ট করে দেখো তো, বি এর জন্য যদি তুমি বের করতে পারো যে বিটা কানেক্ট করে যে বির সাথে বি ডাবল প্রাইম কানেক্ট করো। করছো এটা? হ্যালো, হ্যাঁ করছি, 1 মিনিট। ওকে। এখানের মধ্যে এমনিতে দেখা যাইতেছে যে এনলার্জমেন্টের ফ্যাক্টর হবে কত? এনলার্জমেন্টের ফ্যাক্টর হবে হলো হাফ, রোটেশন হবে 90 ডিগ্রি ক্লকওয়াইজ। এখন সেন্টার বের করা নিয়ে সমস্যা। সেন্টারটা এখানে এনলার্জমেন্টের সেন্টার যেটা সাইমা বললো ওইটাতে বের হয়ে যাওয়ার কথা। সেন্টারটার অ্যান্সার কত সাইমা? 0 0 সেন্টারটাও 0 0 এখানে। হ্যাঁ রোটেশন আর এনলার্জমেন্টের দুইটাই সেম, সো আই গেস একটা করলেই হয়। সি এর জন্য পারপেন্ডিকুলার বাইসেক্টর বি নাম্বারের অ্যান্সারটা কত একটু বলো তো সাইমা? সরি শুনেছেন? যে 21 এর বিটা, হ্যাঁ হ্যাঁ বলো। আচ্ছা
B হচ্ছে 314062। 314062 আচ্ছা, থ্রি ওয়ান ফোর জিরো সিক্স টু। সেন্টার 00 আসে না। সেন্টার 00 আসে না, আচ্ছা ঠিক আছে, এটা দেখতেছি। তা এখন তাহলে থ্রি ফোর সিক্স আর 10 আর 2। আচ্ছা এখন এটা করলে পরে কত হয়? 0 into 3 plus half, so তাহলে half, এরপরে 0 0.5 0 minus 0.5 minus half, তারপর 0 minus 1 1 minus 0 মাইনাস হাফ আছে minus 1 sorry এখানের জন্য তো আচ্ছা সরি, এখানে তো 0 into 3 plus half into 1, so তাহলে half, এরপর 0 into 4 plus half into 0, so তাহলে 0, 0 into 6 plus half into 2, তো তাহলে 1, তাই না? এরপরে নিচের গুলার জন্য y এর গুলার জন্য কি করব? y এর গুলার জন্য আমাদের এখানে ফার্স্টে মাইনাস 1/4 into 3, তাই না? তুমি minus 1/4 into 3 plus 1/4 into 1, so তাহলে minus 3/4 plus 1/4, so minus half, sorry, এরপরে minus 1 minus 6/4 plus 2/4, so minus 1, তাহলে এর জন্য কি আসবে? এ হবে half minus half, b 0 minus 1, c 1 minus 1, এগুলো তো সবই ঠিক আছে, তো তাহলে পরেও কেন সমস্যা? Describe fully the rotation and enlargement. আচ্ছা দাঁড়াও, আমরা এখানে মধ্যে ওদের ফর্মুলার মধ্যে কি কি বলছিল ওখানের মধ্যে দেখি, সেন্টার বের করা নিয়ে আর কি বলছে।
এটা কত নাম্বার জানো? 21 না তুমি? হ্যাঁ তো তাহলে 21 নাম্বারটা আমরা ড্র করি। এখানে কি 2 সেন্টিমিটারে 1 ইউনিট ধরতে বলছিল? এক মিনিট। হ্যাঁ আচ্ছা, সো তাহলে 2 সেন্টিমিটার টু রিপ্রেজেন্ট 1 ইউনিট অন বোথ অ্যাক্সিস। সো তাহলে এটা ড্র করলাম ফার্স্টে 112022। এ বি সি, আর এখানের জন্য হাফ মাইনাস হাফ মাইনাস 1 0 মাইনাস 1 আর 1 মাইনাস 1।
এনলার্জমেন্টের জন্য যে আরেকটা প্রসিডিওর বলছে যে ওইটার সেন্টার বের করার জন্য কি করতে হবে, লাইনগুলোকে প্রডিউস করা লাগবে, তাই না? এখানের জন্য দেখি এটা তো 0 0 তে মিট করে না। অ্যানসার কি কি দেওয়া? এনলার্জমেন্ট ফ্যাক্টর হলো হাফ, আর রোটেশন 90 ডিগ্রি ক্লকওয়াইজ, আর সেন্টার দেওয়া 0 0। সেন্টার তো 0 0 মিলতেছে না। না, এখানে তো কোনো ওয়েতে মিলে না। 21 triangle ABC can be mapped into triangle A double prime, B double prime, C double prime, that's rotation followed by an enlargement। একটা রোটেশন হবে, এনলার্জমেন্ট হবে, তো তাহলে এখানে এটা কত? এটা তো খুবই উইয়ার্ড একটা অবস্থা হয়ে গেছে এখানের হ্যাঁ জন্য। এরকম আরো
কয়েকটাই হয়। আরো কয়েকটা এরকম সেম অবস্থা। হ্যাঁ, এই যে সেন্টার নিয়ে ঝামেলা। Yep. বাকি সব ক্যালকুলেশন সবকিছু মিলে, বাট করতে গেলে খবর নাই, কোনোটা মিটই করে না। এরকম অবস্থা কেন হচ্ছে? এখানে কি মিট না করার রিজন মোস্ট প্রবাবলি এটা হইতে পারে দ্যাট আমরা তো নরমালি রোটেশনের সময় শুধু কি থাকবে, ফার্স্ট অফ অল শুধু রোটেশনের কাজটা করব, দেন ওই রোটেশন করার পর তখন ওইটার জন্য সেন্টার বের করার জন্য আমাদের প্রসিডিওরটা কেমন, যে সেম সাইড গুলি অ্যাড করে আর সিমিলার সাইড গুলি অ্যাড করে দেন ওগুলার পারপেন্ডিকুলার বাইসেক্টর ড্র করব, তাই না? দেন পারপেন্ডিকুলার বাইসেক্টর গুলি যেখানে মিট করবে ওই জায়গাটা। কিন্তু এখন এখানের মধ্যে কি হচ্ছে আমাদের, এখন এখানের মধ্যে দেখা যাচ্ছে যে দা লাইনস ওগুলা অ্যাকচুয়ালি আমরা যখন নাকি জয়েন করতেছি ওগুলা তো অলরেডি এনলার্জড হয়ে দেন ওগুলা লাইনকে আমরা জয়েন করতেছি। সো তাহলে এনলার্জমেন্ট এন্ড রোটেশনের ইফেক্ট একসাথে হয়ে যাওয়ার জন্য এমন হইতে পারে যে আমাদের লাইনগুলি মিলতেছে না। সো এটার জন্য অ্যাকচুয়ালি কিভাবে আমাদের এটা ট্যাকেল করা লাগবে ওইটা অ্যাকচুয়ালি আমার দেখা লাগবে। তারও 1 মিনিট। আচ্ছা, এই মিটিং এর আর 1 মিনিটও কম আছে, নেক্সটটা জয়েন করো, ওটার মধ্যে বলতেছি। আচ্ছা, 23 নম্বরেও কি বলছে, সেন্টার 0 0 না? হ্যাঁ। আচ্ছা, তো এখানে আর বলেছে যে রিফ্লেকশন লাইন হচ্ছে গিয়ে y অ্যাক্সিস, বাট আমাদের আসে হচ্ছে গিয়ে x equals to 0.5. রিফ্লেকশন লাইন বলছে y অ্যাক্সিস। হ্যাঁ, Yep. আচ্ছা, and the matrix that represents the transformation that maps triangle ABC2 তো A2 B2 C2 কোথায় ড্র করছো? এখানে তো A1 B1 C1 দেওয়া ডায়াগ্রামে। A2 B2 C2 কোথায়? A1 C1 B1 এই ঝামেলা, ওখানেই ঝামেলা হচ্ছিল, B তেই ঝামেলা হচ্ছিল। ও না, সরি, C। এই ঝামেলা আর আগানোর টাইম আর আগানোর চান্স ছিল না। আচ্ছা, বি নাম্বারে প্রবলেম। C তে দেখি B ফার্স্ট এখানের মধ্যে এঁকেছি B1 না, C তে আচ্ছা সি describe। তে। আচ্ছা, ঠিক আছে। সো তাহলে ফার্স্টে A1 B1 C1 বের করছো, দেন ড্র করছো, দেন বলতেছে the transformation with matrix S is the combined transformation of an enlargement and a reflection. So এখন বললো describe fully the enlargement, যে enlargementটা কতটুকু হয়েছে এই enlargementটা এক্সপ্লেইন করতে বললো, and বললো কি রিফ্লেকশনটা এক্সপ্লেইন করতে। সো তাহলে সি এর এই দুটা ডেসক্রিপশনের সমস্যা।
তো তাহলে ফার্স্ট অফ অল এনলার্জমেন্টের এখানে এটা হাফ হবে, এটা দেখা যায়, কিন্তু সেন্টার 0 0, তাই না? এখানের জন্য সেন্টার 0 0 হবে। কম্বাইন্ড এই ট্রান্সফরমেশন গুলিতে কি সমস্যা হচ্ছে একটু দেখি। এখানে আমাদের কি কম্বাইন্ড এর কোনো ফর্মুলা দিয়ে দিচ্ছে, ওর কোনো এক্সপ্লেনেশন বলছে? আচ্ছা, তো এখন ফার্স্টে এখানের জন্য এনলার্জমেন্ট এন্ড রিফ্লেকশন, তোমাদের ডায়াগ্রামটা এখানে ফার্স্ট ওপেন করে ধরো। কোঅর্ডিনেটস এ তো কোনো সমস্যা নাই, তাই তো? কোঅর্ডিনেটস এ কোনো সমস্যা নেই, জাস্ট ডেসক্রিপশনে এখানে ওরা রিফ্লেকশনের লাইন বলতেছে ওয়াই অ্যাক্সিস, কিন্তু এখানে তো এটা 2 আর এটা -1, সো তাহলে তো রিফ্লেকশন লাইনটা তো হাফ ওয়েতে থাকবে। রিফ্লেকশন লাইন এখানে হাফ ওয়েতে যদি থাকে,
এইগুলো তো উইয়ার্ড ম্যাথ গুলো আমাদের বাদ দিয়ে আমরা চলে আসছিলাম, এখানে তো সবগুলোতে এরকম ঝামেলা করতেছে। এগুলো কি কোয়েশ্চেন ভুল বা আনসার মিস্টেক আছে এরকম? এরকম তো সমস্যা থাকার কথা না। এখানে 2 4 2 6 6 4 একটা হলো কম্বাইন্ড ট্রান্সফরমেশনের, এখানে মধ্যে মোর অর লেস এখানে সবগুলাতেই দেখা যাচ্ছে যে সেন্টার আমাদের 0 0 থাকে, কিন্তু এখানের জন্য আমাদের তো একটা লজিক থাকবে যে ফার্স্ট অফ অল একটা হলো এনলার্জমেন্ট হচ্ছে আর একটা হলো রিফ্লেকশন হচ্ছে। তো এখন এটা মাল্টিপ্লাই করলে কি আসে? -1/2 + 0 এখানে 0। আচ্ছা, তো তাহলে এইখানের জন্য আমাদের কাজগুলো এরকম ভাবে করা লাগবে। হ্যাঁ, এখানে ডায়াগ্রাম থেকে করতে গেলে পরে আমাদের কম্বাইন ট্রান্সফরমেশন গুলি, ঠিক আছে, কম্বাইন ট্রান্সফরমেশন গুলি আমাদের কেমন ভাবে করতে হবে? ফার্স্ট অফ অল যদি আমরা এইখানেটা দেখি যে রোটেশন এন্ড এনলার্জমেন্ট হচ্ছে, তাই না? সো তাহলে রোটেশন এন্ড এনলার্জমেন্ট হচ্ছে। সো এখন এখানের মধ্যে রোটেশন আমাদের কত, ওখানে ডায়াগ্রাম দেখলে পরে দেখা যাচ্ছে যে রোটেশন হলো আমাদের 90 ডিগ্রি, আর এনলার্জমেন্টটা হচ্ছে আমাদের ফ্যাক্টর কত, হাফ, তাই তো? তো তাহলে রোটেশন 90 ডিগ্রি এন্ড ফ্যাক্টর হাফ, এখানের জন্য আমাদের 4 মার্ক দেওয়ার রিজনটা কি? এখানের জন্য ফার্স্টে আমরা এই প্রসিডিওরটা এখন দেখে নেই, দেন ডায়াগ্রাম থেকে বের করার কোন প্রসিডিওরটা আছে ওটা আমরা আমার দেখে এরপর বলা লাগবে, ঠিক আছে? সো ফার্স্টে আমরা এমন ভাবে কাজটা করতে পারি, দেখো এটা বুঝতে পারো নাকি, যে উই ক্যান ডু সামথিং লাইক দিস, যে রোটেশন হচ্ছে কত, ফার্স্টে এখানে কত ছিল সাইমা, 90 ডিগ্রি ক্লকওয়াইজ রোটেশন ছিল না? Yes, sir. হ্যাঁ। আচ্ছা, সো তাহলে 90 ডিগ্রি ক্লকওয়াইজ রোটেশন যদি হয়, সো তাহলে দিস উইল বি, এইটা না ম্যাট্রিক্সটা? হ্যাঁ। আচ্ছা, আর এনলার্জমেন্ট এটা যদি সাইজে যদি হাফ হয়, সো তাহলে এটা। এখন এইটার জন্য আমাদের এক্সপ্লেনেশনটা এরকম বলতে পারতে হবে যে ABC থেকে A ডাবল প্রাইম B ডাবল প্রাইম C ডাবল প্রাইমে যাচ্ছে, ফার্স্ট অফ অল রোটেশন হবে এন্ড দেন এনলার্জমেন্ট হবে, যে বলে দিছে যে রোটেশন ফলোড বাই এনলার্জমেন্ট। সো ফার্স্টে রোটেশনটা করব, দেন আমাদের এনলার্জমেন্টের কাজটা করা লাগবে। সো রোটেশনটা হলো 90 ডিগ্রি ক্লকওয়াইজ রোটেশন, এরপরে হলো আমাদের এনলার্জমেন্টে সে সাইজে কি হচ্ছে, হাফ হচ্ছে। এন্ড এখানে এই যে দোনোটা ম্যাট্রিক্স এর জন্য আমাদের সেন্টার কত, দোনোটা ম্যাট্রিক্স এর জন্য এখানে আমাদের সেন্টার হলো আমাদের 0 0, তাই না? ওয়েট, এনলার্জমেন্ট আমরা হাফ কিভাবে বুঝলাম? এনলার্জমেন্টে ওই যে আমাদের দেখি। সাইডটা যে আমাদের লেন্থে হাফ হয়ে গেছে না, ওইটা দেখে, ও ওকে। ঠিক আছে? এই যে এখানের মধ্যে বিসি দেখো এটা 2 ইউনিট, আর এখানে কত, 1 ইউনিট। সো তাহলে সাইজে কি হয়ে গেল, হাফ হয়ে গেল না? বুঝতে পারছো? ও হ্যাঁ। তো তাহলে এটার জন্য আমরা বলতে পারবো। এখন এখানের জন্য অ্যাকচুয়ালি আমাদের
এর পরেরটা যেটা বললা যে রিফ্লেকশনের এইটা, সেইখানের মধ্যে ফার্স্টে আমাদেরকে বলতেছে কি enlargement and a reflection. So first enlargement চাইছে মানে ফার্স্ট এনলার্জমেন্টের কাজটা হয়েছে। এখানেও কি হয়েছে, সাইজে ছোট হয়ে গেছে না, সাইজে কি হয়ে গেছে, হাফ হয়ে গেছে, তাই তো? ফার্স্টে সাইজে হাফ হয়েছে, দেন আমাদের রিফ্লেকশনটা হয়েছে। তো এখন এইটা যে ফার্স্টে সাইজে হাফ হবে, তো তাহলে এইটা যদি সাইজে হাফ হয় তো তাহলে ব্যাপারটা অ্যাকচুয়ালি এইখানে চলে যায়। যে যদি তোমাদের ডায়াগ্রামের মধ্যে এটা ড্র করে দেখাই, ব্যাপারটা অ্যাকচুয়ালি এরকম হবে। কি হবে, এর কোঅর্ডিনেটটা হাফ হয়ে যাবে, তো তাহলে এ ছিল 2 4, এ হয়ে যাবে কত 1 2, দেন বি ছিল কত, বি ছিল হলো 2 6, তো তাহলে বি কত হয়ে যাবে 1 3, বুঝতে পারছো? দেন সি ছিল কত, সি ছিল হলো 6 4, তো তাহলে এটা কত হয়ে যাবে 3 2, বুঝতে পারছো? না, কেন করছি এটা? কেন করছি, ফার্স্টে আমাদের কি হয়েছে, রিফ্লেকশনটা আগে হয়েছে নাকি এনলার্জমেন্টটা আগে হয়েছে? এনলার্জমেন্ট আগে আছে। এনলার্জমেন্ট আগে হয়েছে। এনলার্জমেন্টটার এখানে মধ্যে কত হয়েছে, সাইজে হাফ হয়ে গিয়েছে না? হ্যাঁ, সো তাহলে আমাদের ফার্স্ট এনলার্জমেন্ট বের করে। হ্যাঁ হ্যাঁ বলো। এনলার্জমেন্টে মানে 0.5 এর মতো দেওয়া ছিল, 0.75 এর মতো দেওয়া ছিল আনসারে। এনলার্জমেন্ট 0.75, 0.75 এরকম কোন একটা ছিল। দেখো তো না এনলার্জমেন্ট না না, এক মিনিট। হাফ হাফ এনলার্জমেন্ট হাফ। ওকে, এনলার্জমেন্ট হাফ হওয়ার কথা, বুঝছো? আচ্ছা, তো তাহলে যেই ব্যাপারটা বলতেছিলাম, দেখো যে তাহলে ফার্স্টে আমরা কি করব সাইমা, ফার্স্টে আমরা এনলার্জমেন্ট হাফ মানে কি, হাফ 0 0 হাফের সাথে আমাদের ট্রায়াঙ্গেলের কোঅর্ডিনেটটাকে মাল্টিপ্লাই করব না, বলো তো? হুম, তো তাহলে দ্যাট ইজ 2 4, দেন 2 6, দেন 6 4। এইটার সাথে এটাকে মাল্টিপ্লাই করলে কি আসবে, এই কোঅর্ডিনেট গুলো আসবে না, এই কোঅর্ডিনেট গুলি। ইয়েস, হ্যাঁ হ্যাঁ। তো এরপরে এখন এটাকে কি করব, এরপরে এটাকে রিফ্লেক্ট করলে পরে তখন a1 b1 c1 এ যাবে, তাই তো? Yep. তো তাহলে এখন এই ট্রায়াঙ্গেলের সাথে তখন তোমার ম্যাচ করা লাগবে যে এখানের জন্য আমাদের মিররটা কোনটা। ওয়েট, বাট আমরা সেন্টার কিভাবে পেলাম, সেন্টার অফ এনলার্জমেন্ট? সেন্টারটা কিভাবে পেলাম, এটার জন্য আমাদের যে জিনিসটা করা লাগবে যে সেন্টার অফ এনলার্জমেন্ট যখন নাকি ওরকম আমাদেরকে বলে না দিবে, ঠিক আছে, যে তারা যখনই নাকি ওরকম কম্বাইন্ড কোন একটা ট্রান্সফরমেশন বলে দিবে তখনই আমাদের সেন্টারটা 0 0, বুঝছো? যে যখনই নাকি রোটেশন ফলোড বাই এনলার্জমেন্ট অর এনলার্জমেন্ট ফলোড বাই রিফ্লেকশন যেটাই হোক, এখানের জন্য আমাদের কি হবে, দ্য সেন্টার উইল বি 0 0। সো তাহলে নরমাল যেসব আমাদের ট্রান্সফরমেশনের প্রসিডিওর ওই ওয়েতেই আমরা করব, বুঝতে পারছো? ওকে, ওকে, তো তাহলে ফার্স্টে এনলার্জমেন্ট করে আমরা ওইটাকে হাফ পজিশনে নিয়ে আসলাম, দেন ওইটাকে যে যে হাফ হওয়ার পরে দেন ওইটা রিফ্লেক্ট হয়েছে। তো এখন তাহলে আমরা যদি মিরর লাইনটা বের করতে যাই তখন কি আসবে, ওয়াই অ্যাক্সিসটা চলে আসে না? হুম, ইয়েপ, ওকে, এরপরে আর কোনটা ছিল জানো, 20, 26। হ্যাঁ 26 আই গেস। আচ্ছা, তো তাহলে ওইটা বের করো দেখি ওইটাতে কি প্রবলেম, ওইটা পিকচারটা পাঠাও তোমাদেরটা, দেন তাহলে ওখানে থেকে আমরা দেখতে পারবো। হ্যাঁ, আমরা ফার্স্টে কোশ্চেনটা দেখে নেই একটু। 25 নাকি 26? 5 তো পড়াই দিছি, 26 তাই না? 25 ঠিক আছে। হ্যাঁ 25 ক্লাসে আমরা করেছি। আমরা সব ইজি ইজি গুলো করে চলে গেছিলাম। তোমাদেরকে চুজ করতে দিছে, তোমরা এগুলো বলছো। হ্যাঁ হ্যাঁ, লাইক আমাদের দেখে আই ওয়াজ লাইক সব তো একই, বাট করতে যে দেখি আই হাই।
স্যার স্যার হ্যাঁ বলো। স্কোয়ার ইউনিটসে যখন এরিয়া বের করতে বলবে তখন কি আমরা নরমাল ফর্মুলা ইউজ করে করব? স্কোয়ার ইউনিট বলেছে না, তো তাহলে স্কোয়ার হুম। ইউনিট মানে কি? এই যে আমাদের ট্রায়াঙ্গেলের এই ইউনিট গুলা যে 1 2 3 4 হ্যালো যেসব দিছো না, তুমি গ্রাফে 1 2 3 4 যেগুলো দিয়েছো না, হ্যালো শুনতে পাচ্ছ না? তুমি শুনতে পাচ্ছ? কেটে যাচ্ছে। আচ্ছা দাঁড়াও একটু 1 মিনিট তাহলে। এখন ঠিক আছে। হ্যাঁ ওকে, এখন ঠিক সাইমা আছে কি শুনতে এখন শুনতে পাচ্ছি। পাচ্ছ? ইয়াপ হ্যাঁ আচ্ছা, তো তাহলে কি যেন বলতেছিল সাইমা? স্কোয়ার ইউনিটস হ্যাঁ, স্কোয়ার ইউনিটস এ এরিয়া বের করা মানে জাস্ট সিম্পলি তুমি এখানে ওই গ্রাফে যে কোঅর্ডিনেট গুলি ধরছো না 1 2 3 4, ওগুলি হলো হুম এক একটা ইউনিট। সো তাহলে এরিয়ার ইউনিট কি? লেন্থের ইউনিট হলো ইউনিট, জাস্ট ইউনিট লেন্থ, মিটার সেন্টিমিটার হুম এরকম। তো এখন ইয়াপ এখানের জন্য আমরা তো কোনো ইউনিট দিচ্ছি না, এখানের জন্য জাস্ট তোমার ট্রায়াঙ্গেলের কোঅর্ডিনেট এখানে 1 দেওয়া 2 দেওয়া 3 দেওয়া, সো তাহলে 1 ইউনিট 2 ইউনিট 3 ইউনিট এমন টাইপের, যে মনে করো হুম ব্যাপারটা এমন। সো এরিয়াটা বের করতে হলে তো লেন্থ ইনটু ব্রেথ ইনটু হাইট ওভাবে করে করতে হবে না? লেন্থ ইনটু ব্রেডথ ইনটু হাইট করলে এটা কি আসে? ভলিউম আসে। ও কি সরি আল্লাহ হাফ ইনটু বেস ইনটু হাইট করলে হ্যাঁ, সো হাফ ইনটু বেস ইনটু হাইট, এই যে এটা দেখো, এই যে এটার বেস কত 1 ইয়াপ আর এটা হাইট কত 0.5, তো তাহলে হাফ ইনটু বেস হলো 1 আর হাইট হলো 0.5, তো তাহলে এটা করলে পরে কত আসবে? 0.5 ইনটু 0.5 দ্যাট ইজ 0.25 নাকি? ইয়াপ হ্যাঁ তো তাহলে দিস ইজ 0.25 ইউনিট স্কয়ার। আচ্ছা গট ইট ওকে আচ্ছা, সো তাহলে এখন 26 নম্বরে পিকচার পাঠিয়ে দিছো, আমি দেখি যে ওখানে কি প্রবলেম। কত নম্বরে? 26 নম্বরের প্রবলেম লাস্টেরটা, ডি নাম্বার, ওই যে লাস্টে যে এবিসি থেকে A2 B2 C2। আচ্ছা, সো এবিসি থেকে A2 B2 C2। আচ্ছা, টু কোনগুলা, নিচেরটা নাকি উপরেরটা? A2 B2 C2। যে পিকচারটা পাঠাইছো ওখানে A2 B2 C2 কোনটা? হ্যালো? হ্যালো হ্যাঁ, যে পিকচারটা পাঠাইছো ওখানে A2 B2 C2 কোনটা? নিচেরটা? হ্যাঁ নিচেটা। আচ্ছা ঠিক হ্যালো আছে, হ্যাঁ শুনতে পাচ্ছি এখন। সো এবিসি থেকে A2 B2 C2, এখন এখানে এনলার্জমেন্টের ফ্যাক্টর কত বের করছো? একটা তো হয়েছে এনলার্জমেন্ট আর একটা হয়েছে হলো রিফ্লেকশন নাকি? এখানে এনলার্জমেন্ট এন্ড রিফ্লেকশন হয়েছে না সাইমা? আচ্ছা সাইমা গন, ও ওয়েটিং রুমে ওয়েট করতেছে, আমি ফোনের দিকে তাকায় আছি। আচ্ছা, এখানে
তোমার দেওয়া পিকচারটা এখানে খুলি। এই যে এই জায়গাটায় কি হয়েছে বলো তো তুমি, এখানের মধ্যে তোমার এনলার্জমেন্ট এন্ড রিফ্লেকশন হয়েছে না? হ্যাঁ হ্যাঁ সাইমা কি বুঝতে পারতেছো যে এখানে এনলার্জমেন্ট এন্ড রিফ্লেকশন কিভাবে বুঝলাম? হ্যাঁ বুঝছি। যে সাইজে চেঞ্জ আসছে মানে এনলার্জমেন্ট হয়েছে, এন্ড রিফ্লেকশন হয়েছে এটা কিভাবে বোঝা যাচ্ছে? রিফ্লেকশন হয়েছে এটা বোঝা যাচ্ছে বিকজ এই যে সরি এই যে এখানের মধ্যে যদি খেয়াল করো, এই যে সিটা এন্ড এই সিটা কাছাকাছি, এই এটা তারা এরকম বাইফার্কেট হয়ে গেছে, যে দূরে সরে যাচ্ছে, এটার মতো এরকম সেম। যে এখানের জন্য ফার্স্টে যে কাজটা আমরা করব, কাজটা করব এরকম যে এনলার্জমেন্টের ফ্যাক্টরটা বের করব, যে কত টাইমস এনলার্জ হয়েছে। এন্ড এখানে কি এটা একটা কম্বাইন্ড ট্রান্সফরমেশন না সাইমা? Yep. হ্যাঁ তো তাহলে একটা কম্বাইন্ড ট্রান্সফরমেশনের জন্য আমরা সেন্টার কত ধরবো? 0 0, তাই না? yes হ্যাঁ ওকে, তো তাহলে একটা কম্বাইন্ড ট্রান্সফরমেশনের জন্য সেন্টার ধরবো 0 0, দ্যাটস ভেরি গুড। তো এখন আমাদেরকে বলছে কি এ বি সি থেকে এ টু বি টু সি টু তে নিয়ে যাব, তাই তো? তো তাহলে Yeah. এ টু বি টু সি টু উইল বি দা ইমেজ and ABC will be the object. So তাহলে এখানে আমাদের সেন্টার অফ এনলার্জমেন্ট হলো 0 0। তো তাহলে এনলার্জমেন্টের ফ্যাক্টরটা কত বলতে পারবা তুমি? হ্যাঁ বুঝছি। um 0.75 0.75, ভেরি গুড। যে 3/4 হয়ে গেছে তাই না সাইজে? yep হ্যাঁ, সাইজে 3/4 হয়ে গেছে, এটা কিভাবে বুঝছো? ওই যে কাউন্ট করে। ভেরি গুড। এই যে আমাদের যদি এরকম সাইডের লেন্থ বের করতে সমস্যা হয় কি করব? সেন্টার থেকে যে কোন একটা পয়েন্টের, যে সেন্টার থেকে বি পর্যন্ত নিলাম ডিসটেন্স, দ্যাট ইজ 4 ইউনিট, আর এখানে সেন্টার থেকে বি পর্যন্ত নিলে পরে 3 ইউনিট। তো তাহলে ইমেজ বাই অবজেক্ট, তো তাহলে এটা এনলার্জমেন্টের ফ্যাক্টর কত? 3/4। তুমি বুঝতে Yep. পারছো কি বললাম? হ্যাঁ আচ্ছা, সো তাহলে এনলার্জমেন্টের ফ্যাক্টর হলো 3/4, দ্যাটস ভেরি গুড। সো এখন এনলার্জমেন্টের ফ্যাক্টর বের করার পর হোয়াট উই নিড টু ডু, এখন এনলার্জমেন্টে এটা কত, সেন্টার কত কত 0 0 না? হ্যাঁ তো তাহলে 340,034 multiplied by our original triangle, which is 134462. আচ্ছা স্যার, হ্যাঁ বলো। আমরা কিভাবে বুঝবো আগে রিফ্লেকশন হয়েছে না এনলার্জমেন্ট হয়েছে? আচ্ছা, আগে রিফ্লেকশন হয়েছে নাকি এনলার্জমেন্ট হয়েছে? এখন এখানের মধ্যে যদি তোমার রিফ্লেকশনটা আগে হয়ে থাকে, হ্যাঁ, রিফ্লেকশনটা এখানের মধ্যে আগে হয়ে থাকলে পরে তোমার বোঝার ওয়েটা কি তাও এখানে তো আমাদেরকে কোয়েশ্চেনে বলে দেয় না কি হয়েছে না, হ্যাঁ এখানে আমাদের কোয়েশ্চেনে কোনো গাইড করে দেয় নাই। তো তাহলে কোনটার পর কি হয়েছে এই জিনিসটা এইটা আমরা কিভাবে বুঝছিলাম? 25 নাম্বার এখানেও তো কম্বাইন্ড ছিল, এনলার্জমেন্টের স্কেল ফ্যাক্টর বের করতে বলছে, দেন রোটেশন বের করতে বলছে। এখানে তো আমরা লাইক কোয়েশ্চেন দেখে করেছি। হ্যাঁ,
ফার্স্টে যদি রিফ্লেকশন হয়ে থাকে তাহলে পরে ব্যাপারটা কেমন হয় ওই জিনিসটা আমরা দেখবো। আচ্ছা দাঁড়াও, ফার্স্টে আমরা এটা কমপ্লিট করার পর দেন আমরা উল্টা প্রসিডিওরটা দেখবো, যে ফার্স্টে আমরা রিফ্লেকশন করে দেন এনলার্জমেন্ট করে দেখে যে ওইটা সেম প্রসিডিওরে হয় নাকি। হ্যাঁ, ওকে। ওকে। সো তাহলে ফার্স্টে আমাদের এটা আসলো কত, 3/4 3 18/4, তো তাহলে 9/2। এরপরে এটা আসবে 9/4, যেখানের মধ্যে বেসিক্যালি তাহলে কি আসে 3/4 আর 9/4। 9/4 আসে না নিচেরটা? হুম। আচ্ছা, তো তাহলে 3/4 আর 9/4। Three-fourth মানে 0.75, 9/4 মানে কত, 4.5 এর হাফ, which is 2.25। তো তাহলে এখানে then 3 আর 3 এই জায়গায়, and C এর জন্য 4.5 আর 1.5 এই জায়গায়। এখন এখানের জন্য যদি আমরা মিরর লাইনটা নিই, মিরর লাইনটা কি আসে, এক্স অ্যাক্সিস আসে, তাই না? Yep. আচ্ছা, Yep. তো তাহলে ফার্স্টে আমাদের এই জিনিসটা গেল। এখন সাইমা যেটা জিজ্ঞাসা করলা যে ফার্স্টে এনলার্জমেন্ট না হয়ে ফার্স্টে যদি আমাদের রিফ্লেকশনটা হয়, আর কোনটা আগে হচ্ছে কোনটা পরে হচ্ছে, এটা আমাদের বুঝার ওয়েটা কি, এটা আমরা একটা ট্রাই করি। কিন্তু ফার্স্টে এটা অ্যাকচুয়ালি আমাদের বের করাটা প্রথমে প্রবলেম হয়ে যায় কিভাবে, দেখো যে ইফ ইউ ফার্স্ট ট্রাই টু ফাইন্ড দা মিরর লাইন, ওকে, তোমার মিরর লাইনটা বের করতে গেলে কিন্তু সমস্যা হবে। কেমন সমস্যা বলো তো সাইমা? যে তোমার অবজেক্ট এন্ড ইমেজ মিরর লাইন থেকে সবসময় সেম ডিসটেন্স দূরে থাকতে হবে না? Yep. তো এখন তুমি সবগুলি অবজেক্ট এন্ড ইমেজ কে যদি অ্যাড করো, সিমিলার পয়েন্ট গুলিকে তুমি অ্যাড করলা, ঠিক আছে, সবগুলি সিমিলার পয়েন্ট কে তুমি অ্যাড করলা, যে সাপোজ এগুলো আমি মুছে দেই। এখন তুমি ফার্স্টে বলতেছো আচ্ছা এনলার্জমেন্ট আগে না হয়ে যদি রিফ্লেকশনটা আগে হয় তাহলে কি হবে। তো এখন এখানে দেখো দিস দিস এন্ড দিস, এইগুলার পারপেন্ডিকুলার বাইসেক্টর তিনটা কি কোনোটা একই জায়গায় মিট করবে? Perpendicular bisector. হ্যাঁ, মিরর লাইনটা কি থাকবে, সবগুলার পারপেন্ডিকুলার একটা সেম লাইন থাকবে না? Mm-hmm. তো এখন এখানের মধ্যে আমাদের মিরর লাইনটা কি ওরকম মিলতেছে? না। তো তাহলে এখানের জন্য ফার্স্টে আমাদের, যদি তুমি এরকম করতে পারো যে ফার্স্টে তোমার যেই অবজেক্ট এন্ড ইমেজ দুইটা দেওয়া, ওদের করেসপন্ডিং সাইড গুলি অ্যাড করে তুমি যদি তাদের একটা কমন মিড পয়েন্ট বের করতে পারো, আর কমন একটা লাইন বের করতে পারো যেগুলি সবগুলার থেকে ইকুই ডিসটেন্স দূর দিয়ে পাস করতেছে, তখন তুমি বলতে পারবা কি ওটা হলো তোমার মিরর লাইন। তো তাহলে ফার্স্টে তুমি রিফ্লেকশনটা এক্সপ্লেইন করলা, দেন বললা যে রিফ্লেক্ট করে আসার পর এরপর এটা কি হয়েছে, সাইজে ছোট হয়েছে। হুম।
বুঝতে পারছো? কিন্তু এখানে তো তোমার ফার্স্টে যে মিরর লাইনটা বের করতে গেলে তখন তোমার কি হয়েছে, প্রবলেম ক্রিয়েট হয় না? হ্যাঁ, তো তাহলে ওইটার জন্য তখন কিন্তু আমাদের বুঝতে স্যার হবে যে ফার্স্ট, হ্যাঁ বলো। এখানে তো আগে এনলার্জমেন্ট তারপর রিফ্লেকশন হয়েছে, রাইট? হ্যাঁ, তাহলে বইতে আগে রিফ্লেকশন তারপর এনলার্জমেন্ট দিয়েছে কেন? এই বইতে কি ফলোড বাই কিছু লিখছে নাকি জাস্ট লিখছে যে দেন রিফ্লেকশন এবং, লিখছে হ্যাঁ হ্যাঁ reflection in x-axis, then enlargement center 0, scale factor 0.75. আচ্ছা, তো তাহলে অ্যানসারে ফার্স্টে রিফ্লেকশন এইটা দেন এনলার্জ হয়েছে এটা বলছে। Yep. ফার্স্টে যদি এটা রিফ্লেক্ট হয় এক্স অ্যাক্সিস এর অ্যাবাউটে, এখানে 4 - 4 এই জায়গায়, আচ্ছা, এই সিরিয়াল রাখা কি নেসেসারি? যে আগে পরে কোনটা কি হয়েছে আনসার দেওয়ার সময়, আমি বের করার সময় তো কি করা লাগে, দেখা লাগে, বাট হ্যাঁ বের করার সময় তো আসলে এখানে বুঝার উপায়টা নাই, যে সাইমা যেরকম কোশ্চেন জিজ্ঞাসা করছে না যে আসলে কোনটা আগে হয়েছে, এটা তো আমাদের বের করার ওয়েটা বলতে গেলে নাই। এন্ড এখানে ফার্স্টে যে এক্স অ্যাক্সিস এর অ্যাবাউটে যে রিফ্লেকশনটা হয়েছে এটা তো বুঝার মতো কোনো হিন্টও তারা আমাদেরকে দেয় নাই। সো এটা অ্যাকচুয়ালি ওর অ্যান্সার কিভাবে বলতেছে, এই মিটিং এর টাইমার 1 মিনিটের কম আছে, নেক্সট টাই জয়েন করো, ওখানের মধ্যে দেখতেছি। আহ, এটা তো অ্যান্সার বের করা খুবই সমস্যা হয়ে যাইতেছে। এটা তোমাদেরকে তাহলে আমার নেক্সট ক্লাসে দেখানো লাগবে, বুঝছো? সেইখানের জন্য তোমাদের ফার্স্ট অ্যাকচুয়ালি কোন ট্রান্সফরমেশনটা হয়েছে এখানে অ্যান্সারটা আমার ফার্স্টে নিজের প্রথমে দেখা লাগবে যে আসলে এটা ওরা কোন প্রসেসে বের করতেছে, দেন ঠিক আছে সাইমা। Okay, sir. আর কালকে তাহলে তোমরা ফিজিক্স টেস্টের পরে ক্লাস করতে পারবে না 8টায়? কালকে আমি বাসায় থাকবো না। বাসায় থাকবা না? না, কি খেলা দেখতে যাবা? না, না, কাজিনের বাসায় যাবো, দাওয়াত আছে একটা। ও আচ্ছা, ওই বাসায় যে ঘুমাবা? Yes. আচ্ছা ঠিক আছে, তো তাহলে কালকে ক্লাস না নেওয়া গেলে স্যাটারডেতে? না, স্যাটারডেতেও থাকবো ওই বাসায়। ও 2 দিন ঘুমাবা? হ্যাঁ। আল্লাহ। আমি চাইতেছিলাম ওই ক্লাসগুলি আরো যে মিস যেগুলা গেছে ওগুলা কভার করে ফেলতে। আচ্ছা ঠিক আছে, তো তাহলে সানডেতে আমরা এই জিনিসটা নিয়ে কভার করব, এন্ড কাইনেমেটিক্স এর যেই প্রবলেম গুলো ফেস করো ওগুলা জিনিস আমাদের ইনশাআল্লাহ সানডেতে কভার হয়ে যাবে, এটা আমি দেখে রাখবো। ওকে, যে ট্রান্সফরমেশনের এগুলো অ্যাকচুয়ালি আমাদের অর্ডারটা যে কোনটার পরে কোনটা, এন্ড এটা এক্সপ্লেনেশনটা কিভাবে বলা যায় ওই জিনিসটা, ঠিক আছে? আচ্ছা, ওকে, তো তাহলে আর না আজকে হলে কালকে ক্লাস নেওয়া যায়, আমি রেকর্ডিং করে দেখে নিবনি। ঠিক আছে, তুমি জানাও। ওকে দেন, আমার কালকেই অক্টোবরের ও লেভেলস ক্যান্ডিডেটদের পরীক্ষা আছে, তো তো তাহলে ওরা কয়টা প্রবলেম দিয়ে রাখছে ওগুলা ফার্স্টে দেখে ওদেরকে বলতে হবে। ওকে, Okay. Yes, sir. ওকে। Thank you. Bye-bye. বাই বাই।